হলো যে এরকম মসজিদ ভিত্তিক দার্সের প্রয়োজন কেনই বা এই ধরনের আলোচনা করার প্রয়োজনীয়তা মনে করছি আমরা। প্রচলিত ওয়াজ মাহফিল, বর্তমান যে সিজন চলছে শীতকালীন মৌসুম, আপনারা জানেন বাংলাদেশের ট্র্যাডিশনাল কালচারগতভাবে এটা আমরা অনেক ভালোভাবে জোরালোভাবে ধরে থাকি এবং বলে থাকি, এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা নেই। সেটা হচ্ছে যে বছর শীতকাল এসেছে একটা মাহফিল করি, কিংবা একটা ওয়াজ মাহফিল করলে আমাদের এলাকার ঐতিহ্য ধরে রাখতে পারবো। এখানে আমরা যেভাবে বিনিয়োগ করি, টাকা অর্থ করি, বক্তার সিরিয়াল নেওয়া, এই যে আপনার যে একটা মাহফিলকে সফল করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা কিন্তু করে থাকি, কিন্তু ফলাফল কি আমরা দেখি। আপনার এলাকায় যদি আপনারা মাহফিল করে থাকেন, প্রত্যেক বছরই করছেন, আপনার এলাকা আজ থেকে 10 বছর আগে যেরকম ছিল, নামাজির সংখ্যা একটা ওয়াজ মাহফিল করে নামাজির সংখ্যা 5 জন বৃদ্ধি করতে পারে না। হয়তো ইল্লা মাশাআল্লাহ এটা ব্যতিক্রম, কিন্তু সাধারণত ওয়াজ মাহফিল করার মাধ্যমে এলাকা ভিত্তিকভাবে দাওয়াতি কাজের যে বক্তা যে বক্তব্য দিল, এটার যে প্রভাব পড়লো এটা খুব হাতে গোনা নগণ্য, 2-1 জনের ক্ষেত্রে পরিবর্তন হয়তো হতে পারে, কিন্তু ব্যাপক অর্থে এটা কিন্তু তেমন কাজে আসে না। এটা প্রচলিত মাহফিলের এটা একটা অপকারিতা। কিন্তু মসজিদ ভিত্তিক দার্স, ইসলামের সূচনা থেকে মসজিদ ভিত্তিক দার্স কিংবা এমনিতে হালাকা করা, এগুলো হচ্ছে ইসলামের মূলধারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আমাদের যেভাবে আমরা দাওয়াতি কাজ করতেছি এইভাবে এই ধারাতে ওয়াজ মাহফিল করে তিনি মানুষকে পরিবর্তনের জন্য, হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য এভাবে কিন্তু তিনি মিশন কিংবা ভিশন চালাননি। তিনি যেখানেই দেখতেন মানুষ, সেখানেই গিয়ে দাঁড়ে দাঁড়ে মানুষের বাড়িতে, মানুষের রাস্তা ঘাটে, যেখানে যে অবস্থায় থাকতো মানুষকে তিনি সেভাবে দাওয়াতি কাজ করার চেষ্টা করতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের এতই ব্যাপকত্ব যে পুরুষেরা তো সাপ্তাহিক দিন নির্বাচন করতই। যেমন আজকে আপনার হচ্ছে কি বার, আজকে বুধবার, আজকে বুধবার, আজকে যেভাবে আপনাদের জন্য একদিন নির্ধারণ করা হলো আপনাদের মসজিদ ভিত্তিকভাবে, আপনারা যারা মুসল্লি এই সমাজে নামাজ পড়েন তারা আপনারা আসলেন, নামাজ পড়লেন, পড়ার পর যিনি আলোচক তিনি 2-1টি কোরআন হাদিসের কথা বললো, আপনাদেরকে জানালো, এটা ভালো। কিন্তু এই যে মসজিদ ভিত্তিক যে দার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীগণ তারা নিজেরাই আবদার করতেন যে হে আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য একদিন নির্ধারণ করুন, যেই দিনে আপনার কাছে এসে আপনি আমাদেরকে এইভাবে বয়ান করবেন, আলোচনা করবেন, আমরা যেন দিন ধর্ম জানার সুযোগ পাই এবং যেগুলো আমাদের ভুল সেগুলো সংশোধন করতে পারি। এটা সাহাবীদের অভ্যাস ছিল। সাহাবীরা একে অপরকে দেখলে তারা বলতো, আসো আমরা একটু কিছু সময় দিন ধর্ম নিয়ে আলোচনা করি, যাতে করে আমাদের ঈমানটা মজবুত হয়, আমাদের ঈমানের জাজবা জাগে, আমাদের ঈমানকে সংশোধন করতে পারি। এটা সাহাবীদের অভ্যাস ছিল।